ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম মানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কারণ এজিদ চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজ দুনিয়া জমিনে অনেক এজিদ আছে, তারা চায় দুনিয়া জমিনে শরাবের প্রতিশোধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চায় দুনিয়ার মধ্যে গান শরাব বদমাইশি নাচ গান সুদ ঘুষ খুন খারাপি লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। এই যখন ক্ষমতা জোর করে দখল করেছিল, এই দখল করে নিবার পরে এই যে দুনিয়া জমিনে লুট মারপিট শরাবকে জেনাকে এমন করে নারীদের দরবারে খেল তামাশা দুনিয়া জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়া সমান হয় না জানি, অনেকে ভয়ও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিনের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবর এসে যায়, ইমামে হুসাইনকে জানানো হয়, হযরত ইমামে হুসাইন আপনি এজিদের বায়াতটা নিয়ে নিয়ে এজিদকে নেতা বলে মেনে নিয়ে, এজিদকে শাহিনশা বলে মেনে নিয়ে, এজিদকে লিডার বলে মেনে নিয়ে। ইমামে হুসাইন বলেছিলেন আমি এজিদকে কখনো মানতে পারবো না, যদি এজিদ শরাবি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি বিশরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি নানা দিনকে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম। কিন্তু এজিদ আল্লাহ নবীর দ্বীনের খেলাফ, ওই এজিদকে সাপোর্ট করা মানে নিজেকেও নানার দ্বীনের বিরোধী করে দেওয়া। আজ আপনারা ভেবে দেখুন, আমরা যদি কোনো সারাবিকে সাপোর্ট করি, নবীর উম্মতে নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা আমরাও করছি, যদি বলেন না করিনি তাহলে ইমামে হুসাইন কেন বললো এদিকে সাপোর্ট করা মানে নানা দ্বীনকে আমি হুসাইন ধ্বংস করতে চাইছি। এটি সেদিন সারাবি ছিল, এটি সেদিন বদমাইশ ছিল, এটি সেদিন জুলুম করতো, এটি সেদিন নারীদেরকে দেহ শোষণ করতো। আজ দুনিয়া জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব দেয় যাদের মধ্যে খাসলত গুণ রয়েছে, তাহলে এরা আজকে দিনের এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দ্বীনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পরিবর্তন হয়ে যান, ফিরে আসে, আল্লাহকে ভয় করে নবীকে ভালোবাসে। নবীর দ্বীনের যদি উপকার করতে না পারে, নবীর দ্বীনের ক্ষতি করে ফেলবেন না, কারণ নবী আমার এই দ্বীনের জন্য পেটে 3 দিন পাথর ফেলে কাটিয়েছে। নবী আমার এই দ্বীনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীর জিন্দেগি যাপন করেছে। নবী আমার এই দ্বীনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে। সেই নবীর দ্বীনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত বিরুদ্ধি করবে, আর আখিরাতে আল্লাহ পাক পা দুটোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বেউজুতি সঙ্গে জাহান্নামে দেবে। আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে নবীর দ্বীনের পক্ষে থাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিনে ইমামে হুসাইনের কাতারে আল্লাহ পাকে জান্নাতটা দিয়ে দেবে। কত কষ্ট হয়েছে আল্লাহ নবী বসে আছেন, দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম মুহাম্মদ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম হলো ইমামে হুসাইন। হঠাৎ
জোরে জিবরাইল আলাইহিস সালাম বা আজরাইল সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটাকে আল্লাহ নিয়ে নেবে আর একটা আপনার কাছে রাখবেন, দুটো আপনার কাছে থাকবে না। হুজুর ফয়সালা আপনার যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে নিয়ে যাবে। চোখের পানি ফেলতে লাগলে আল্লাহ নবী নূরের চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হোসেনের দিকে তাকায়। একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়, আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। আল্লাহ নবী চোখ ভরা পানি নবী আমার ইমামে হোসাইনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিলেন। ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আমার হোসাইন চলে গেলে আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনের আশায় বসেন, মসজিদগুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে, গরীবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মহব্বত করে। ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম মানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কারণ এটি চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজ দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারা চায় দুনিয়া জমিনে শরাবের প্রতিশোধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চায় দুনিয়ার মধ্যে গান শরাব বদমাইশি নাচ গান সুদ ঘুষ খুন খারাপি লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। এটি যখন ক্ষমতা জোর করে দখল করেছিল, এই দখল করে নিবার পরে এটি তো দুনিয়া জমিনে লুট মারপিট সারাকে জেনাকে এমন করে নারীদের দরবারে খেল তামাশা দুনিয়ার জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি, এ অনেকে ভয়ও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে দিনের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবর এসে যায়, ইমামে হুসাইনকে জানানো হয়, হযরত ইমামে হুসাইন আপনি ইজিদের বায়াতটা নিয়ে নিয়ে ইজিদকে নেতা বলে মেনে নিয়ে, ইজিদকে শাহিনশাহ বলে মেনে নিয়ে, ইজিদকে লিডার বলে মেনে নিয়ে। ইমামে হুসাইন বলেছিলেন আমি ইজিদকে কখনো মানতে পারবো না, যদি ইজিদ শরাবি না হতো তাহলে মেনে নিতাম, ইজিদ যদি বিশরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, ইজিদ যদি নানা দিনকে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম। কিন্তু ইজিদ আল্লাহ নবীর দ্বীনের খেলাফ, ওই ইজিদকে সাপোর্ট করা মানে নিজেকে নানার দ্বীনের বিরোধী করে দেওয়া। আজ আপনারা ভেবে দেখুন আমরা
কোনো সাহাবীকে সাপোর্ট করি, নবীর উম্মতে নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা আমরাও করছি। যদি বলেন না করিনি, তাহলে ইমামে হোসেন কেন বললো এদিকে সাপোর্ট করা মানে নানা দ্বীনকে আমি হোসেন ধ্বংস করতে চাইছি? এটি সেদিন সাহাবী ছিল, এটি সেদিন বদমাইশ ছিল, এটি সেদিন জুলুম করতো, এটি সেদিন নারীদেরকে শোষণ করতো। আজ দুনিয়ার জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব দেয় যাদের মধ্যে খসলত গুণ রয়েছে, তাহলে আজকে দিনের এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দ্বীনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, পরিবর্তন হয়ে যান, ফিরে আসে, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসে। নবীর দ্বীনের যদি উপকার করতে না পারে, নবীর দ্বীনের ক্ষতি করে ফেলবেন না, কারণ নবী আমার এই দ্বীনের জন্য পেটে 3 দিন পাথর ফেলে কাটিয়েছে। নবী আমার এই দ্বীনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীর জিন্দেগি যাপন করেছে। নবী আমার এই দ্বীনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে। সেই নবীর দ্বীনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি করবে, আর আখিরাতে আল্লাহ পাক পা দুটোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বেইজ্জতির সঙ্গে জাহান্নামে দেবে। আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে নবীর দ্বীনের পক্ষে থাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিনে ইমামে হোসেনের কাতারে আল্লাহ পাকে জান্নাতটা দিয়ে দেবে। আর যদি আমরা ইমামে হোসেন পাকে দিকে তাকাই, তিনার শিশুবানা জিন্দেগিটা যদি একটু আমরা দেখি, অবাক হয়ে যাবে ইমামে হোসেনের শিশুবানা জিন্দেগি কেমন ছিল। যেখানে নবী আমার এখনো আমার আপনার জন্য কাঁদতেছে, ওটাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরের হুজরা মোবারক ছিল। আল্লাহ নবী নববী শরীফের সামনে হযরত আলী হুজুরের ঘর ছিল, যেখানে খাতুনে জান্নাত থাকতেন ইমামে হাসান হুসাইনকে নিয়ে। যখন ইমামে হাসান হুসাইন কাঁদতেন, নানাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানে আওয়াজ চলে আসতো। সঙ্গে সঙ্গে নবী আমার যতই গুরুত্বপূর্ণ আলোচনা হতো না কেন, সাহাবাদেরকে রেখে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উঠে চলে যে বলবো, ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এ ফাতেমা, তুমি তো জানো আমি তোমার আব্বা, জানি বাচ্চা দুটো কাঁদলে আমার দিকে সুস্থ রাখতে পারি না, আমি বাচ্চা দুটোকে বড় মহব্বত করি। এ ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এইভাবে নবী আমার আদর করেছেন, বড় করেছে। একদিনের কথা হযরত ইমামে হাসান কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আগে গিয়ে জিজ্ঞাসা করে, ফাতেমা কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে পানি নাই, পানি নাই। আল্লাহ নবী নিজের কোলে নিলেন ইমামে হাসান হুসাইন হুজুরকে, নিজের জিহ্বা মোবারকটা বার করে দিলেন। হযরত ইমামে হুসাইন না জানে জিহ্বা চুষতে লাগলেন, খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান কি করছে? ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, এ বেবি ফাতেমা, আমি তোমার আব্বা, তোমার বাচ্চাকে যা নিয়ামত দিয়ে দিলাম, দুনিয়ার পিপাসা তো দূরের কথা, যেদিন মাথা রাখবে দেখতে লেখা তো আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন মানুষ নফসি 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 করবে, গরমে চলে মাথা কোনো গলে গলে পড়বে, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেলে যাবে। এই ফাতেমা রে, সেই দিনও তো তোমার হোসেনকে পানির আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহ নবী যখন মদিনা নবী শরীফে এমন করে নবী আমার বসে থাকতেন, আল্লাহ নবী কোন কাজ একা একা আল্লাহ ধ্যানে রয়েছে, নবী আমার বসে রয়েছে। ইমামে হাসান হোসেন ছুটে এসে নবী পাকের কোলে বসে পড়তে, আল্লাহ নবীর গায়ে বাইনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর বড়দের বড় বড় ঘোড়া আছে, নানা জান আমাদেরকে দুটো ছোট ছোট ঘোড়া দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেন, নানা ভাই নাবো কোন থেকে, এখনই ঘোড়া রেডি করে দিচ্ছি। আহারে দুজানের সুলতান দেখুন সঙ্গে সঙ্গে মদিনা নববী শরীফের চাতানেতে হামাগুড়ি দিয়ে বলতেন ঘোড়া রেডি নিতে বড়। হাসান হোসেন পিঠে উঠে বলতেন, হাসান হোসেনকে নবী আমার মদিনা নববীর চাতানে একদিক থেকে আর একদিকে হামাগুড়ি দিয়ে ঘোরাতে লাগতে। কখনো ভেবে দেখেছেন যে বাচ্চা দুটো নবীর পিঠে চেপেছে, নবী বাচ্চা দুটোর জন্য নিজেকে ঘোড়া সাজিয়েছে, ঘোড়া বানিয়েছে, সেই বাচ্চা দুটো আল্লাহর দ্বীনের জন্য কি পরীক্ষা দিয়েছে। আর আজকে আমাদের একবেলা অভাব হলে বা একটু গরিবী সংসার হলে বা দুনিয়ায় কোন রকম ভাবে একটু জীবন যাপন কাটাতে হয়, আমাদের মাথা ঠিক থাকে না। হারাম দেখাতে গেলে যা পারি লোকের পারি সব লুটে লিবার চিন্তা মেন্টালি তৈরি হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা, অথচ ইমামে হাসান হোসেন জিন্দেগিতে এমন দিন ছিল ঘরে খাওয়া হয়নি। আল্লাহ নবীর নামাজ ইমামে হাসান হোসেন 3 দিন খাইলে, হযরত আলী 3 দিন খাইলে, হযরত খাতুনে জান্নাত 3 দিন খাইলে। এমন অভাবী সংসার ছিল, তথাপিও তিনারা কোনদিন আল্লাহর কাছে অভিযোগ দেয়নি। তিনারা সর্বসময় শুকরিয়া আদায় করতে পিছ পায়নি। একদিন হযরত আলী বলতে লাগলো, হে খাতুনে জান্নাত, খবর পেলাম তোমার আব্বা জানের কাছে কেউ একজন বকরি খাসি নজরানা দিয়েছে, যাও ওটাকে যে নিয়ে আসো, ওটাকে নিয়ে তাহলে আমাদের সংসারটা হয়ে যাবে, আমরা ওটাকে জবাই করে পরিবারে খাবো। কয়েকদিন ক্ষুধার্ত আমরা রয়েছে। হযরত খাতুনে জান্নাত চলে গেলেন, আব্বাকে গিয়ে সালামটা দিয়ে বললেন, আপনার জামাতা আলী বলেছে একটা নাকি কেউ নজরানা দিয়েছে, হুজুর আমাদের কয়েকদিন খাওয়া হয়নি, যদি বকরি খাসিটা দিতেন আমরা হাসান হোসেন আমি আর আপনার জামাতা মিলে একটু খেতাম। আল্লাহ নবী বলেছিল, এ ফাতেমা রে, তুমি কি বকরি নিতে চাও না আমি মুহাম্মদ দোয়া শিখাবো, ওই দোয়াটা আমল করলে আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে, আল্লাহর অধিক নৈকট্য পেয়ে যাবে, কোনটা নিতে চাও? হযরত খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত, নিজে স্বামী ক্ষুধার্ত, দুটো ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত, সব ভুলে গেলেন। ভুলে গিয়ে বললেন, আব্বা আমি আমার আল্লাহকে পেতে চাই। আল্লাহ কখনো কি রাত্রির শোবার সময় আল্লাহ নবীর কথা কি মনে পড়ে না? যাহারে বাবারা নবী, মা গারা নবী, এতিমেশির নবী আমার আমাদের জন্য কতটা কষ্ট করেছে, কখনো কি মনে পড়ে না? আল্লাহ নবী এই দিনের জন্য কতটা কষ্ট করেছে, আল্লাহ নবী দাঙ্গা মুবারক শহীদ হয়েছে, নবী পাকের উপরে কত জুলুম কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে আবুজেল কত অপমান করেছে। এই দিনের জন্য এই নবীর উম্মত হিসাবে আমরা দিনের খেদমত করব, আমরা দিনের প্রচার প্রসার করব, আমার যতটুকু সামর্থ্য আছে, যে এগিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আমার সমর্থটুকু তাকে সাহায্য করব। কখনো যদি কেউ এগিয়ে যায় দিনের জন্য, আমি তার সঙ্গে পায়ে পা মিলিয়ে তার পিছু পিছু এগিয়ে যাব। কেউ যদি দিনের জন্য কিছু কারিগর তৈরি করে, আমি আমার সামর্থ্য মতো তার কারিগরিতে আমি সহযোগিতা করব। কেননা নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে। বাবারা মা খারা এতিম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয়, আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে, এত কাঁদা কাঁদে আল্লাহ নবীর চোখের পানিতে হুসাইন ছোট হুসাইনের গা মুবারক ভিজে
খেতে লেগেছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে, আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে। আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন, হাসান হোসেন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার নজরটা যে হাসান হোসেনের দিয়ে পড়ে যেত, আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না, আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হোসেনকে কোলে নিয়ে নিজে দুই পাশে বসিয়ে দিতে, তাদেরকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন, দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনি এই হোসাইনকে নিয়ে এত কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ইয়া মাসাবারা, আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে। কারবালার ময়দানেতে আমার উম্মত দাবিদারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না, অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না। আর কারবালার ইতিহাস খুলে দেখে না, হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হোসেন, ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদেরকে হযরত ইমাম হোসেন বলেছিলেন, লোকেরা, তোমাদের মনে হয় হোসেন যদি পানি পান করে দাও এই বাতকে আর ঠান্ডা করা যাবে না, এই আলীর সন্তানকে রুখা যাবে না, এই পিপাসায় আমাদেরকে কমজোর করতে চাইছ। এই দিনে দলের লোকেরা, আমি হোসেন কথা দিলাম এক কোট পর্যন্ত পানি পান করব না, এক কাতরা পর্যন্ত পানি পান করব না। কিন্তু দেখো এই ছোট্ট বাচ্চাটা 1 বছর বয়স এখন হয়নি, একে একটু পানি পান করতে দাও, গলাটা শুকিয়ে যাচ্ছে, বারবার টানতে লেগেছে। লোকেরা, এই বাচ্চাটাকে পানি পান করতে দাও, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি করে পাগল হয়ে যাবে, আমার নানা জানাবে কাউসারের পানির মালিক হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহ দান করে দিয়েছে, সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো। হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো, কিরকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো। এইভাবে জালিমরা সহ্য করলো না, যখন ইমাম হোসেন পানি পান করাতে যাবে, দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো, ছোট বাচ্চা আলী আসগরের এই শাকির এখানে এসে তীরটা লাগলো, আর একদিকে বেরিয়ে গেল, বিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মুবারকে জামায় লেগে গেল। বাপ নিজের 1 বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না, বাচ্চারা ছটছট করতে লাগলো, লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল। আসমানের দিকে তাকিয়ে ইমাম হোসেন বলেছিলেন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য, ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি, আজকে হোসেন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল। বাচ্চাকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে, নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে, তোমার বাচ্চা কোনদিন পানির জন্য আপনার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠলে, আমার প্রাণের স্বামী দেখেন আপনার বাচ্চা দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হোসেন তাকিয়ে দেখে ছোট বাচ্চা আলী আসগরের তখনও ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে। কেউ বলে উঠলো, ইমাম
ইমামে হোসেনের খুন প্রমাণ করে দিয়েছে। বাবা আমাকে একটা তরোয়ার দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব এত সহজ নয়। তাদেরকে ভালোবাসেন, তাদের এই কুরবানি ইসলামটাকে নিয়ে খেলা করা হচ্ছে। ইসলামকে গুরুত্ব দেন, ইসলামকে সম্মান দেন, ইসলামকে ভালোবাসেন, নিজের জীবনের মধ্যে ইসলাম আনেন। আহা, একটা 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 কোন বাড়িতে যদি একটা লোক ইন্তেকাল করে বা কোনো বাপের যদি একটা ছেলে মারা যায়, ওই বাড়িতে কত পাড়ার লোক আসবে, সবাই আত্মীয় স্বজন কাঁদবে, বাপ ছটফট করবে, কাঁদবে, তাকে সবাই বুঝাবে। ভেবে কখনো দেখেছে? তাহলে ইমামে হোসেনের কি হয়েছিল? পুরো ঘরটা একেবারে উজাড় হচ্ছে, ৭১টা লাশ নিজের কাঁধে করে কারবালার মাঠ থেকে তুলে তাঁবুতে এনেছে। ধৈর্য হারা হয়নি, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ এ কুরবানি তোমার জন্য কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। বিদায় নিবার আগে আরো বলে দিয়ে যান, আল্লাহ নবীর নওয়াজে ইমামে হোসেন যখন কারবালার ময়দানে দিয়ে আগাবে, পুরো পরিবারটা শহীদ হয়ে গেছে, পুরো পুরুষ আর ইমামে হোসেনের তাঁবুতে বেঁচে না, শুধুমাত্র একজন বেঁচে আছে, ইমামে হোসেন পাকের মেজ সন্তান আলী আকবর, আলী আউসার আর আলী আসগার। বড় শহীদ হয়ে গেলে, ছোট শহীদ মেজটা বেঁচে আছে। বিমারে ছিল, ইমামে হোসেন পাক তাকে ইজাজত দেয়নি ময়দানে যাবার, তাই বিছানায় শুয়ে আছে। সব পুরুষ শহীদ, তাঁবুতে যত ছিল সব শহীদ। স্ত্রীর কাছে বিদায় না, বোনের কাছে বিদায় না, আত্মীয় স্বজন মহিলা যারা ছিল তিনাদের সঙ্গে বিদায় নাই। ছোট্ট বাচ্চা সুকাইনাকে এমন করে নিজের স্ত্রীর গায়ে তুলে দিয়ে গেল। হুজুরের কন্যা সন্তান ছিলেন হযরত সুকাইনা, যিনাকে আমরা সাকিনা বলে জানি। হযরত সুকাইনাকে তুলে দিয়ে গেল, দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? কুল্লু নাফসিন যায়গাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমার পরিবারের সদস্যরা, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, নানা জান বলেছিল, আমার কাছে কিছু ওয়াদা নিয়েছিল, এই ওয়াদা পূরণের আজকে দিন এসে গেছে। নানার উম্মতকে বাঁচাবার জন্য নানা আমার কাছে কিছু ওয়াদা ধৈর্য ধরে থাকবে, ফারাক হবে না। কিয়ামতের দিনে আমার যখন গুনাহগার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে রে, আমি বড় উম্মতের প্রেমী, আমি বড় উম্মতের দিওয়ানা, আমি তোমার নানা উম্মতের বড় ভালোবাসি। এ উম্মত, তুমি আমি নবীর জন্য কি করলা, আর নবী তোমার আমার জন্য কি করছে দেখো। এই বেটা হোসেন ধৈর্য ধরে থাকবে, কেননা কিয়ামতের দিনে যখন আমার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, কি পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ দরবারে তোমার এই কারবালার খুনের বদলে আমি আমার উম্মতের না তাদের জমিনদারের ব্যবস্থা করে নেব। সবর করবে, ধৈর্য ধরবে। আমার নানার সঙ্গে যে ওয়াদা ছিল, এই ওয়াদা পূরণের সময় হয়ে গেছে। কেননা কাল রাত্রিরে আমি খবর দেখেছি, নানা জান আমাকে বলেছে, দেরি করো না, দেরি করো না, চলে আসো, একটা পাত্রে আবে কৌসারের পানি নিয়ে রয়েছে, তোমাকে পান করাবো, চলে আসো। আর একটা পাত্র নিয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, নানা জানে খালি পাত্র কেন? বাবা, তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার খুন থেকে তোমার নানা আমি এর মধ্যে জমা করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের এখন আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে। গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তোমার খুনের বিনিময়ে, খুনের বিন্দু 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 বিনিময়ে আমি রাসূল আল্লাহর কাছে আমার উম্মতের জামিনদারের দুআ আশা রাখবো।
সবর করবে তোমরা, ধৈর্য খারাপ হবে না, কারণ মৃত্যু সবার অবশ্যই হবে। আমার পরে জানি না তোমাদের উপরে কি জুলুম আসবে, যতই জুলুম আসুক না কেন, নানা দিনের বেখিলাফকারীদের কখনো পক্ষপাতিত্ব নেবে না, ধৈর্যের সাথে পা ফেলবে, সবরের সাথে পা ফেলবে। অবশ্যই আল্লাহ পরীক্ষা না, সবরকারীর সাথে আল্লাহ রয়েছে। এই বলে ইমামে হোসেন নিজের ছোট্ট কন্যা সন্তানটাকে চুমা দিয়ে বুকে করে জড়িয়ে করে আদর করে, বাবা আমার বিদায় নিতে লেগেছে। ঘোড়ার পিঠে যখনই উঠে পড়েছে, যুদ্ধের লিবাসটা পরে এগিয়ে যাবে, ঘোড়াকে বলছে চলো, নানা দিনের জন্য চলো, নানা উম্মতদের বাঁচাবার জন্য চলো, সময় আমার হয়ে এসেছে। ইমামে হোসেন যখন আঘাতে লেগেছে, ঘোড়ার যেতে লাগছে না, ঘোড়াকে বারবার বলে, ঘোড়া যেতে লাগে না, ঘোড়া মাথাটা তুলে তুলে জমিনে দেখে কি দেখায়, ইমামে হোসেন কাঁধটা ঘুরিয়ে দেখে, ওই যে সুকাইনা কখন এসে ঘোড়ার পা জুড়ে গিয়ে জড়িয়ে ধরে বলেছে, ঘোড়া তুই যাবি ঘরে, আমার পরিবারের সবাইকে যে বাহিনী নিয়ে নিল, আমার ভাই চলে গেল, আমার চাচতো ভাইরা চলে গেল, আমার ছোট্ট ভাই আলিয়াজিরা চলে গেল, এরা আমার বাবাকেও শহীদ করে দেবে। এ ঘোড়া আমার আব্বাকে তুই নিয়ে যাবি না। এইভাবে সুকাইনা কাঁদতে লেগেছে। এবে দেখুন দুনিয়ার কোনো পরিবার কাঁদছে না, এটা দুনিয়ার কোনো বাচ্চা কাঁদছে না, জান্নাতের ঘরের রানী কাঁদছে, জান্নাতের ঘরের শাহজাদি কাঁদছে, আল্লাহ নবীর নওয়াজরা কাঁদছে, আল্লাহ নবীর বংশধররা কাঁদছে, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, যারা কিয়ামতে জান্নাতের নেতৃত্ব দেবে, তাই পরিবারের একটা ছোট্ট কন্যা কাঁদছে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হোসেন বললেন, ওই সুকাইনাকে বুকে করে জড়িয়ে ধরে আবার চুমা দিয়ে বললেন, বেটি তুমি তোমার আম্মার কাছে থাকো, আল্লাহ নবীর সঙ্গে নানা জানের সঙ্গে যে ওয়াদা করেছি, এই ওয়াদা পূরণের সময় এসে গেছে।